দাদা হ্যাঁ, এই যে এইগুলো কি গাছ? এইগুলো হচ্ছে একটা ওলের গাছ। এই ওল গাছটা জিও ব্যাগের পরে আছে লাগাই দিছি। আচ্ছা, এটা মানে কি সবজি জাতীয় কিছু? এর গোড়ায় জানি না। এর গোড়ায় আপনার হচ্ছে ওই আলুর মতো হবে। এই গাছটার গোড়ায় অন্তত 7-8 কেজি 10 কেজি একখান ওল হবে। ওইটা আছে আপনার ওই ওলটা আছে আপনার চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব একটা সুস্বাদু একটা খাবার। এই খাবার সম্বন্ধে কি সবাই জানে? এই খাবার সম্বন্ধে আসলে তো অবশ্যই ওল কচু এগুলো সবাই ধারণা না, অনেকে চেনেও না এই ওলের গাছ। আচ্ছা, আমি জানি না। এখন আমি না জানা মানে আমি ধরে নিতে পারি না যে সবাই জানে না। তো আপনি হয়তো জানেন যে আসলে মানুষ কতটুকু জানে, যেহেতু আপনি এটা কাজ করেন, এজন্য জিজ্ঞেস করলাম। না, সবাই আসলে এটা ভালো করে চেনেও না ওলের গাছ। আচ্ছা, তো এই গাছটা মানে এটা কি বীজের থেকে গাছ হয়? এটা হচ্ছে আপনার ওই চাকি, এটা একটা চাকির থেকে হচ্ছে গাছ হয়। গাছ হয়, হ্যাঁ। সেই গাছ কি আপনি এটা বিক্রির জন্য রাখছেন না? না, এটা আমি ওলের চাকি আমি যেমন হচ্ছে উপজেলা কৃষি অফিসে দিছি প্রায় 100 মনের মতো চাকি দিছি আমি। তাই? হ্যাঁ। ওনার সবজির জন্য ওনারা আছে ওই প্রদর্শনী দিয়ে আছে সরকার নিয়ে, এটা আছে আপনার সাধারণ কৃষকদের আছে প্রদর্শনী হিসাবে দেয়া। আচ্ছা, ওই গাছটা কি গাছ? এটা আছে এটা আছে একটা কমলা, দেশি জাত? না, এ দেশি না, এটা আছে আপনার কমলা, চায়না না এটা। মানে এটা তো চারা উৎপাদনের জন্য রাখছেন নাকি? হ্যাঁ, চারা উৎপাদনের জন্য রাখা হয়েছে। আচ্ছা, এটা কি বিক্রির জন্য তো? চারা? হ্যাঁ, হ্যাঁ, কমলা চারাও আছে বিক্রি করার জন্য। আমার আছে আবার নার্সারি রয়েছে। এটা যদি আমি কিনতে চাই তাহলে কয় টাকা দিতে হবে আপনাকে? এই ব্যারেল ধরে ব্যারেল ধরে নিয়ে গেলি, এখন যদি নিয়ে যান তা ধরেন এটা ব্যারেলের দাম আছে 500-600 টাকা। তারপরে আছে এই ইটি দিয়ে অন্তত 2000 টাকা না দিলে এর একটা গাছ দেওয়া যায় না। আচ্ছা, দাদা হাসতেছেন যে আমি নিয়ে যাব, আমি বুঝাচ্ছি যে আমি মানে তো দর্শক। তো আমি আপনার এটা জানতে চাইলাম কেন আপনার কাছে, যেহেতু আমি ভিডিও নাম্বার দিচ্ছি, কেউ আপনার সাথে যোগাযোগ করে এটা নিতে পারে, আমার পছন্দ হলে আমি নিতে পারি। তো নেওয়ার সুযোগটা এবং বিক্রি করা এবং ক্রয়ের সুযোগটা তো আমাদের থাকতে হবে ভিডিওতে, তো সেজন্য বললাম। আর এই গ্যান্ডারি গুলা কোন জাতের? গ্যান্ডারি গুলো এটা হচ্ছে ফিলিপাইনের একটা জাত বাইরের। এই গ্যান্ডারির গুলোর সুবিধা আছে, যাদের হচ্ছে দাঁত নরম, এইটা আছে আপনার নখতে আছে এই একটা ছুলে খাওয়া যায়, ফিলিপাইনের একটা জাত। আর এই জাতটা আসলে এত চমৎকার, আমার ব্যারেলের ভিতরে এখানে আরো অনেকগুলো কাটা হয়ে গেছে। এই গান্ডারি 3 ক্যান রয়েছে, এখানে ছিল প্রায় 6 ক্যান। মিষ্টি কেমন? হ্যাঁ, মিষ্টিও খুব ভালো। আর এই একটা গাছে 20-30 ক্যান করে আছে গান্ডারি হয়। এ তো ব্যাগের ভিতরে যদি এইভাবে হয় তাহলে মাটির ভিতরে আরো কত চমৎকার হয়। অর্থাৎ আপনি বুঝাচ্ছেন যখন বাণিজ্যিকভাবে চাষ হবে তখন তো অনেক বেশি ফল পাওয়া যাবে। অনেক বেশি ফল পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এই গ্যান্ডারি যদি চাষের জন্য নেয় সেক্ষেত্রে তো আপনি যে কাণ্ড থেকে তো গাছ হয় না? হ্যাঁ, এর কাণ্ড থেকে মানে এই যে চোখ, এই চোখের থেকে আছে কেটে কেটে চারাগুলো তৈরি করতে হবে। এই যে চোখগুলো, এই চোখ দিয়ে আছে সব চারা হবে। আচ্ছা, বাণিজ্যিকভাবে কেউ যদি চাষ করতে চায় তাহলে আপনার কাছ থেকে সে কিছু চোখ কিনে নিয়ে, হ্যাঁ, বাণিজ্যিকভাবে চাষ করতে চাইলে আছে তাদের আছে আপনার দেওয়া যাবে, চারা দেওয়া যাবে। বাড়িতে তো জায়গা খুব বেশি না আপনাদের এখানে দেখলাম বাড়িগুলা খুব ছোট কিন্তু ব্যবসাগুলো অনেক বড়। তো এর মধ্যে ড্রাগন এখানে কেন? আমার ড্রাগন এমনি 200 শতকের পরে রয়েছে শুকনাগর। আচ্ছা, সেখান থেকে আমি গত বছর 17 লক্ষ টাকার হচ্ছে ফল বিক্রি করেছিলাম। এবছর মনে হয় 30 লক্ষ টাকার মতো হচ্ছে ফল বিক্রি হবে আশা করতেছি। শুকনগর ওটা? হ্যাঁ, ওটা আছে শুকনাগর। তা এখানে আছে বাড়ি, এখান থেকে 20 কিলো দূর আমার সে শুকনাগর সে প্রজেক্ট। এখন অনেকে বাড়ি এসে আছে, যদি বাড়ি ক্ষেত থাকে এখান থেকে দুটো ফল কাটিয়ে আছে দেওয়া যায়। এই জন্য আছে আমি বাড়ি এটে গবেষণার জন্য এই বাগানটুকুনিকে আমি আলাদা স্পেশাল ভাবে 5.5 মাস আমার এই বাগানটার বয়স। তাহলে বেসিক্যালি আপনার যে নার্সারি বলি বা খামার বলি সেটা হচ্ছে শুকনাগর বরাতিয়া। আচ্ছা, সেখানে যদি আবার কোনোদিন খুলনায় আসি অবশ্যই আসবো, আল্লাহ যদি বাঁচায় রাখেন, তখন আপনার ওখানে একদিন ঘুরবো আর আমাদের যা প্রয়োজন ইনশাল্লাহ আপনার কাছে নিব। দাদা, এই যে বাকি নিচে এগুলো কি চুইজাল? এর ভিতর দিয়ে যে ড্রাগনের ভিতর দিয়ে সব আছে চুইজালের চারা আছে লাগাই দেয়া। আচ্ছা, এর ভিতর দিয়ে আছে সাথী ফসল হিসেবে চুইজাল দিছি। এতে 2 বছর পরে এই গাছটা যদি আমি উঠাই দিই, একটা গাছ আপনার যদি 2000-3000 টাকা একটা গাছ বিক্রি হয়। ওই যে ওই গাছটা আছে আগে যে 6-8 মাস আগে লাগানো, ওই যে দাদা ওই জায়গাটা দেখি। এখন চুইজাল আমি খেয়েছি কিন্তু চুইজাল সম্বন্ধে মানে এটা বদনাম না, সবাই যে সব খাবার পছন্দ করে বিষয় এরকমও না। তো আমরা রান্না করে খেয়েছিলাম গরুর মাংস দিয়ে, তো আমার কাছে অত বেশি আকর্ষণীয় মনে হয় নাই। কিন্তু আগেই বলছি যে সবার কাছে সব খাবার ভালো লাগবে স্বাভাবিক, কিন্তু যারা পছন্দ করে তারা কিন্তু চরম দাম দিয়ে অনেক কষ্ট করে অনেক দূর কিন্তু খেতে যায়। তো এটা হচ্ছে যে কয় বছরের কাছে এটা দাদা? এটা বছর না, এটা আছে আপনার 8 মাস, 6 থেকে 8 মাস বয়স হয়েছে। এই যে তলে এখানে আছে আপনার আছে, এর তলে আছে আপনার ইগুলো হবে, এর তলে আছে ওলের মতো আছে
আপনার চাকা বাঁধবে। এটা যে 2 বছর না হলে সেই চাকাটা ভালো পরিপূর্ণ হবে না, সেটাই খাবারের উপযোগী হবে। সেটা আছে আলুর মতো লাগবে, আঁশ খুবই কম। এর সবই খাওয়া যায়, পাতা বাদে এগুলোও খাওয়া যায়, তা এগুলোর ভিতরে একটু আঁশ আছে ডাটার মতো, আর ওই তলে যেটা হবে ওটায় কোনো আঁশ থাকবে না। আঁশ থাকবে না। তো এই যে ওইটা তো চুন জাল, ওটা হচ্ছে সুইজাল, যেমন যাদের হচ্ছে ঘরে হচ্ছে বিল্ডিং এর সাইড দিয়ে হচ্ছে লাগাই দিলে হচ্ছে ওইভাবে বেয়ে উঠে যাবে। আচ্ছা, আমার এই ছাদের পরে এই যে ড্রাম, এই যে জিও ব্যাগে আছে লাগানো, তা এত যে ফলন, এই যে আমি এই গাছের থেকে আগে প্রায় 50-60-এর মতো ফল খাইছি। আবার এই যে আবার অনেকগুলো আবার এসে গেছে, আবার এই আবার ফুলও এসে গেছে। মানে গাছের থেকে কোনো সময় ড্রাগন ফুরোয় না। তাই? হ্যাঁ। তো দাদা, ড্রাগন এখানে লোকাল বিক্রি হয় কয় টাকা করে? আমরা এবারে হচ্ছে ওই আম কাঁঠালের সময় একটু কম বিক্রি করেছি, যেমন এই গ্রেডেরটা বেশিছে ওই সময় আছে 150 টাকা, তারপরেরটা বেশিছে 120 টাকা, তারপরে নিচেরটা বেশিছে 80 টাকা। ঢাকায় তো 350-400 নিচে চিন্তাই করা যায় না। কিন্তু ওই এখন আবার ড্রাগনের দাম হচ্ছে অনেকটা বেড়ে গেছে, এখন হচ্ছে আপনার 200-220 এরকম বিক্রি হচ্ছে পাইকারি। পাইকারি। তো ঢাকায় গেলে এটা আবার 3 গুণ। হ্যাঁ, ঢাকায় গেলেও তখন হচ্ছে দাম একটু বেশি হয়ে যায়। আচ্ছা, ওটা কি অ্যালোভেরা? এটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা রাখছেন মানে কি বাগানের সৌন্দর্য না? না, অ্যালোভেরাও তো এটা মানে বাড়ির হচ্ছে অনেকে হচ্ছে চুলে টুলে আছে বিভিন্ন ধরনের আছে মেয়েদের জন্য। বৌদির জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বৌদি যে একটা আচার খেয়ে দেখাইছিলেন। হ্যাঁ, আচারও আছে, আচারও। আচ্ছা, আর দাদা ওই যে ওইটা কি ডালিম? এটা আছে আপনার বেদানা, মানে হ্যাঁ বেদানা। এটা হচ্ছে পাকিস্তানি একটা বাগোয়া ছিঁড়ে গেল, এই যে। আচ্ছা, ছিঁড়ে যায় কিন্তু এই যে এটা ছিঁড়ে গেছে, আমার মনে হচ্ছে এটা হয়েছে, নষ্ট হয়েছে। আচ্ছা দাদা, একটু বলেন যে এইগুলো তো আপনি তো রাখছেন এমনি বাগানের ছাদ বাগান করে, বেসিক্যালি আপনি কাস্টমার গুলো এগুলো বিক্রি করে দিবেন, আবার নতুন কোনো কিছু এনে রাখবেন না? মানে এই বাড়ির যে এগুলো আমি বিক্রি করার জন্য না, এর জন্য আমার আলাদা নার্সারি আছে আপনার বরাতিয়া। যে কোনো চারা আপনার এই সজিনা ডালিম বলেন, বিভিন্ন ধরনের যে চারা চুরি, এর জন্য আমার ওই বরাতিয়ায় নার্সারি রয়েছে, ওখান থেকে হচ্ছে সব বিক্রি করা। আচ্ছা, একটু সামনের দিকে যাব। এখানে তো আগ আছে দেখি। হ্যাঁ, এখানে হচ্ছে আখ আছে, এখানে আছে একটা আম আছে। লিচু গাছ? এটা লিচু। এটা কি আম? এটা হচ্ছে ডকমাই। কোন দেশের? এটা হচ্ছে থাইল্যান্ডের। হ্যাঁ, থাইল্যান্ডের প্রচুর আম। আমি একটা নার্সারিতে গিয়েছিলাম, তো থাইল্যান্ডের দেখলাম বেশ অনেক জাতের আম আমাদের দেশে আছে। এটা ডকমাই, এটা আছে চ্যাংমাই, ও একটা আছে জাপানি সূর্য ডিম। এগুলো এখনো নেই। কাটিমন, বেনানা, ম্যাঙ্গো সব ধরনের আছে আমার এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা কি গাছ? ওটা কি ডালিম? ওটা হচ্ছে ডালিম গাছ। একটা আছে ইলাচ। ইলাচের দাদা একটু এলাচ নিয়ে কথা বলেন। ইলাচ কিন্তু 2 প্রকারের। একটা আছে আপনার এই যে এটার ফুল হয় মাথায়, আর একটা হয় আছে মাটি গোড়ার থেকে হচ্ছে বেরোয়। গোড়া থেকে কি বের হয়? গোড়ার থেকে আছে, এখান থেকে আছে কাদি বেরোয় আছে, একদম ইলাচের নিয়ে বেরোয়, ফুল কাদি নিয়ে আছে, গোড়ার থেকে বেরোয়। এলাচ তো অনেক দামি ফসল। এলাচও অনেক দামি ফসল দাদা। এলাচ তো আমাদের দেশের একটা দামি অর্থকরী ফসল। তো এলাচ সাধারণত আমরা খেয়ে থাকি, কিন্তু আসলে আমি জানি না যে এলাচ চাষ করে কোথায়, কারা চাষ করে। ইলাচ আমাদের বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ আছে শাহজাহান ভাই, ওনারও ক্ষেত আছে বেনাপোল। উনি আছে ইলাচ নিয়ে আছে সব সময় কাজ করে, ইলাচের ওনার বাগানও আছে। কিন্তু আমি তখন শাহজাহান ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ছিল না, আমি এই জাতটা আনছিলাম। এই জাতটা কিন্তু ভালো না, এই যে জাত যেটা গোড়া দিয়ে বের করে ওই জাতটা ভালো। ওই জাতটা আছে শাহজাহান ভাইয়ের কাছ থেকে। যদি কেউ বাণিজ্যিক ভাবে করতে হয় তাহলে শাহজাহান ভাইয়ের কাছ থেকে ওই জাতের যোগাযোগ করে আনতে হবে।